যোগীরাজের বাড়ির অনতি দূরে থাকেন তাহার এক প্রিয় শিষ্য। শিষ্যের বড় ইচ্ছা গুরুদেবকে স্বীয় বাড়িতে আমন্ত্রণ করিয়া পরিতৃপ্তি সহকারে ভোজন করান। একদিন তাহার সেই ইচ্ছা গুরুদেবকে জানাইলে তিনি রাজি হইলেন। শিষ্যটি সেই মতো বহুবিধ খাদ্যদ্রব্যের সহিত মাছের তরকারি করিয়া ভক্তি সহকারে তাহাকে প্রচুর পরিমাণে খাইতে দিলেন। যোগীরাজও আনন্দ সহকারে যাহা খাইবার খাইলেন এবং অবশিষ্ট পাত হইতে তুলিয়া ফেলিয়া দিলেন। ভক্তটির ইচ্ছা ছিল গুরুদেবের পাতে কিছু প্রসাদ থাকিবে এবং সেই গুরু প্রসাদ বাড়ির লোকেরা সকলে পাইবে। এই যে যখনই এই বিষয়ে কেউ ভাবছেন এইভাবে, জানবে এগুলো চঞ্চল মন করেন। যখন ইরা পিঙ্গলা ছেড়ে দেবে কেউ, তখন এই জিনিস তার মাথায় আসবে না। এগুলো সব চঞ্চল মনের পার্ট। বহু জন্মানি ব্যতীতানি এগুলো আমরা করে এসেছি, আমি তো করেছি। কারণ আমার প্রথম জন্ম বৈষ্ণব ঘরে, তো আমাদের তো প্রসাদ অবশ্যই পেতে হতো।